তোমার সাথে জাহিদের কিছু একটা আছে। জাহিদ সাহেব আমার একজন ভালো কলিগ। আমার প্রস্তাবে রাজি হতে তোমার অসুবিধা কোথায়? আমার এক্স হাজবেন্ডকে আমি ছেড়ে এসেছিলাম তার চারিত্রিক সমস্যার কারণে। ঠিক একই রকম আরেকজন মানুষকে। তুমি বুঝতে পারছো তোমার সাহস কতটা বেড়েছে? আমি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে অফিসে আসতে বলছি। এটা তো খুবই খুশির কথা। আমি ভোরে রওনা হয়ে যাবো। আপনি যাই বলেন না কেন, কাল আপনাকে খুব দরকার ছিল। আমার জন্য খুব টাফ হবে একা ডিল করা। কালকে দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। ওই যে নতুন ছেলেটা কি যেন নাম, ওকে আমি কিভাবে বুঝাবো যে ইন্টার্নশিপে চাকরির চেয়ে বেশি চাপ। ওর সঙ্গে আমার দেখা হয় না 5 দিন হয়ে গেছে। সারাদিন কাজ করতে হয়, যে যেটা বলে সেটাই করতে হয়। যা কাজ করতে যা। স্যার আমি আবারও বলছি আমাকে প্লিজ ক্ষমা করবেন। আমি তো তোমাকে কোনো বাজে প্রস্তাব দিচ্ছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই। স্যার আমি চাই না আমার কারণে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হোক। আপনি প্লিজ এটা নিয়ে আমাকে কিচ্ছু বলতে আসবেন। তোমার সাথে জাহিদের কিছু একটা আছে। জাহিদ সাহেব আমার একজন ভালো কলিগ। আমার প্রস্তাবে রাজি হতে তোমার অসুবিধা কোথায়? আমার এক্স হাজবেন্ডকে আমি ছেড়ে এসেছিলাম তার চারিত্রিক সমস্যার কারণে। ঠিক একই রকম আরেকজন মানুষকে। তুমি বুঝতে পারছো তোমার সাহস কতটা বেড়েছে? আমি তোমাদের দুজনের চাকরি কিন্তু একদম। আমি নিজেই কালকে রিজাইন লেটার নিয়ে আসবো। তো 1 বছর ধরে প্রতিটা দিন আমাকে মেন্টাল টর্চার করে এসেছেন। জাহিদ সাহেবের কিছু করবেন না, উনি ভালো মানুষ। আব্বু আর খাবো না। বেশি বেশি না খেলে দেবো। তুমি কি অনেক বড় চাকরি করো? হ্যাঁ রে আম্মু, তোমার আব্বু শুরু একটা চাকরি করে না। শোন আম্মু, কালকে আব্বু সকালে ঢাকা যাবো। তুমি শৃঙ্খলার বাসা রেখে গেলে টাকা পারবে না? খালা আয় ঘরে আয়। না বসুন না, ওই কালকে একটু ঢাকা যেতেছি। যত রাতে হোক আবার আয় পড়ুন। দিনের বেলা একটু ফাইজার একটু দেখে রাখো। ঢাকা যাবি কেন? একটা জমি লয়ের সমস্যা চলতেছে, এটা তো জানোই। আবার খালাতো বোনের ছেলে একটা সাইন দিয়ে দিলে সমাধান প্রায় হয়েই যায়। ফোন দিয়ে যাইতে কইছে, বা কালকে সকালবেলা রওনা দিয়ে দেবো। ওই জমিটা তো একমাত্র সম্ভব আমার মায়াটার ভবিষ্যৎ। সকালে ফাইজারে আমার কাছে দিয়ে যাইস। আচ্ছা খালা। আসসালাম। বাচ্চারা কোথায়? ওরা কি পড়াশোনা আদৌ করে নাকি পড়াশোনা করে কি হবে? মানুষের মতো মানুষ হবে? তাদের বাবাও তো বিদেশ থেকে পড়ে এসেছে। মানুষ কি হতে পেরেছে? মানুষ হতে হলে তো একটা মন থাকা লাগে। আছে সেটা তোমার? আপনি বাসায় ফিরেছেন? কেন, কোনো সমস্যা হয়েছে? সিও স্যার আপনাকে কল করেছিল? হ্যাঁ, স্যার তো আমাকে কখনই কল করেন। স্যার ভাবছে আমি আপনাকে পছন্দ করি। স্যার হুট করে এই কথা বলবেন কেন? বলেছেন অনেক কারণে। আপনি একটু বুঝিয়ে বলতেন। বলেছি। হ্যালো, হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ জান। 12টা তো এখনো বাজেনি। 1 মিনিট বাকি। 12টা বাজলে তোমার অনেক কল আসবে। কালকে ওখানে দেখা হবে আমাদের। কিন্তু আমার তো অফিসে একটু কাজ ছিল। তাহলে সন্ধ্যা বের করি। ছুটি না হলে? ছুটি পাইনি। আমি একটু পরে কল রাখুন। তো রাত্রি হোক আবু চলে আসবে, ঠিক আছে আম্মু? ঠিক আছে, সকালে দিলে আপনারা দেখতে পারবা। কাল আমি যাই। আমি ফোন দেওয়ার সাথে সাথে আমাকে রেডি রাখবি, আমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। যাই মা। ব্যথা পাইছো বাবা? কিন্তু রাতুল তো অফিসে নেই। এখন আসে? সেটা কল দিয়ে দেখি। হ্যাঁ, আমরা তো জানি 6 মাস আগেই রাতুলের সাথে আপনার ব্রেকআপ হয়ে গিয়েছে। আপনি কি শিওর রাতুল? হ্যাঁ, রাতুল অফিসে এসেই মেয়েটাকে নিয়ে বেরিয়েছে। অবশ্য এতে মেয়েটার কোনো দোষ নেই, রাতুলও কিছু ছাড়ছে না। জাহিদ কোথায়? প্রতিদিন এরকম দেরি করে আসে নাকি অফিসে? আসলে 10টাতে এসেছেন, একটু নিচে গিয়েছেন। সোজা আমার রুমে আসতে বলবেন। বিয়ে শাদী করবেন কবে? করবো। ওই করবো তো আটকে আছে। আব্বা মারা যাওয়ার পরে আম্মা তারপর নিজের স্বর্ণ বিক্রি করে আমাকে পড়াশোনা করে কত কষ্টই না করেছে আম্মা। তার কাছে আমার অনেক ঋণ। একমাত্র টেনশন আমার বোন বোন, ওকে আগে বিয়ে দিতে হবে। তবে 5 বছরের বিষয়টা একটু মাথায় রাখ। বাইসেন্স ফ্রি হচ্ছে? না, তা ঘন্টাখানিক তো লাগবে। ওই আমার মায়েরা লেগে কিছু কেনাকাটা করতে হবে। আমি আজকে রাইতে আবার যাবো গা। আমার একটা ফোন দেন, আমি সাথে সাথে চলে আসুন। আরে আপনি কিন্তু আজকে না আপনার স্পেশাল ডে, কিন্তু আপনাকে এমন দেখাচ্ছে কেন? টায়ার্ড লাগছে না দেখতে? এমন জ্যাম রাস্তায় বলার মতো। যাচ্ছে, আপনার কি মনে হয় আপনি কাজটা ঠিকঠাক মতো করছেন? কোন কাজ? অফিসের কাজ ছাড়া আর কোনো কাজ আপনি করেন নাকি? অফিসের কাজের ব্যাপারে তো স্যার আমি অনেস্ট। আপনি কাজের ব্যাপারে আদৌ সিনসিয়ার না। যদি একটু বুঝিয়ে বলতেন আপনি কোন রেজাল্টের কথা। সবকিছু আপনাকে বুঝিয়ে বলতে হবে নাকি আমার? জি স্যার। চোখ দুটো সবসময় নিজের ডেস্কে রাখবেন, তাই না? আপনি পরে ঢুকবেন। স্যার আমি আমার রিজাইন লেটারটা। আমি তো বললাম যে আপনি পরে ঢুকবেন। চুরি আছে ভাই, ছোট বাচ্চাদের। এলে কত করে ভাই? জানি। হ্যালো স্যার ফ্রি হয়েছে, আপনি চলে আসুন। জি। আপনি তো আবার দেরি করে ফেলেছেন, স্যার আবার ব্যস্ত। আমি জাস্ট 1 মিনিট আসছি। আব্বু কখন আইবো?
আইতে আইতে রাই তুলবো। আমি তোমাকে বলেছি কল দিবা না, তুমি তো আমার কথা শুনতেই যাচ্ছ না। তুমি যাও না ওদের মেয়েটাকে নিয়ে। স্যার রুমে গিয়েছিলাম, একটা প্রজেক্টের বিষয়ে কথা বলবো। তোমার নিচে আমাকে পছন্দ প্রিয় সামনে তোমাকে পছন্দ করে না বলবে তুমি আমি আমাকে কখনো নেই বলে বিনা হাতে ওঠার কোনো জায়গার ব্যবস্থা আছে? তুমি একদম টেনশন করো না, আমি চলে আসছি। আমাকে মাপ করে দিও, তুমি দিকে খেয়াল রেখো। আমি সেদিন স্যারকে বলেছিলাম স্যার আপনাকে মিথ্যে বলেছিলাম, আমি পছন্দ করি। হ্যালো, অনেক তোর অফিসে নাকি আগুন লেগেছে। অনেক কি হয়েছে তোর? একটু আদরের মতো কথা বলবি না, অনেক কথা বল। বিনা কষ্ট হচ্ছে না আমার? তোমার ঠিক হয়েছে? আম্মা কই? আব্বা নামাজ পড়তেছে। সত্য স্বপ্ন হলে আম্মাকে দেখবে কে? তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আমার আলমারিতে 2 নম্বর ড্রয়ারে একটা এটিএম কার্ড আছে, হ্যাঁ 1,20,25,000 টাকা আছে। পাসপোর্ট হচ্ছে 1089, হ্যাঁ টাকাটা দিয়ে যে আম্মাকে ডাক্তার দেখাবি, আম্মাকে সাথে রাখবি, দেখে রাখবি, হ্যাঁ। আমি আপনার গলা একটু শুনবো। তোমার নামাজ শেষ হয়েছে? তাড়াতাড়ি নামাজ শেষ করে রেডি হয়ে নাও, ভাইয়া এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কেমন জানি অস্থির লাগতেছে। কত রাত হয়ে যাইতেছে, ছেলেটা এখন আসতেছে না। আমারে নিয়ে না ডাক্তারের কাছে যাওয়ার কথা, মিটিং এ আটকা পড়ে গেছে ভাইয়া। কি এখনো ঘুমাস নেই? কালকে অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাবো। করে নিয়ে চলে আসবে।